সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে সময় এখন বাজে 8:30। সকালে অনেক আগে ঘুম থেকে উঠেছি। ব্রেকফাস্ট সেরে সকালে যা যাবতীয় কাজ রয়েছে সমস্ত কাজ সেরে মা মেয়ে দুজনেই আসলাম একটু জমিতে বলতে যে নতুন জমিটা রয়েছে আমাদের সেখানে। ওখানে আসলে বাড়ি বেগুনের চারা থেকে শুরু করে কলা গাছের চারা আপনাদের তো আগেই দেখিয়েছিলাম। এই সমস্ত শাকসবজির একটা বাগানের মতন রয়েছে। আর আমি এখানে দেখছিলাম যে এই কলা গাছটার কলাটা পেকেছে কিনা। দেখুন এই কলা গাছটা কত পুষ্টিকর হয়েছে। আর মা এখানে একটু করে ঢেকে দিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের কলপার। নতুন জমি থেকে আমাদের কলপারটা অনায়াসেই দেখা যায়। আমাদের কলপারটা আগে আরও অনেক বেশি সুন্দর ছিল, এখন তো অনেকটা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে গাঁদা ফুল গাছ ছেড়ে ফেলার কারণে। আপনারা কি জানেন এই সবজিটা কি বলে? আমরা এটা আসলে টক ফল বলি। আপনারা এই সবজিটাকে কি বলেন কমেন্ট করে একটু জানাবেন যদি আপনাদের হাতে সময় থাকে। আমাদের বাড়ির পেছনে বিভিন্ন প্রজাতির কলা গাছ থেকে শুরু করে ভাত পাতা গাছ অর্থাৎ সুগন্ধি গাছ থেকে শুরু করে বাড়ি বেগুনের চারা এবং বিভিন্ন মূলা গাছের চারা সমস্ত কিছু টমেটো গাছের চারা থেকে শুরু করে লাল শাক মূলা শাক তারপর শিমের বিচির চারা থেকে শুরু করে সমস্ত সবজি চাষ করা হয় নতুন জমিতে আর কি। তো খুব ভালো ফলন দিয়েছিল এটা এবছর। প্লিজ আপনারা আমার এই চটি দেখে হাসবেন না। আমি হাতের কাছে যা পেয়েছি ওটাই পায়ে পড়ে চলে এসেছে। আর দেখতে আসলাম আমাদের লাউ গাছের অবস্থাখানা। মা ভেবেছিল যে লাউ এখানে আর ধরবে না, তো মা একদম অযত্নে কিন্তু গাছটা রোপণ করে ফেলে রেখেছিল। এসে দেখলাম কোণে কানে আনাচে কানাচে এই ধরনের ঘরের লাউ ঝুলে রয়েছে। দেখতে খুবই প্রশান্তি লাগছিল, তবে একটু কষ্ট লাগছিল। এরা একটা মাছ আদর অন্তত ডিজার্ভ করে, তাই না? এখানে রয়েছে কাঁচা টমেটো। তো বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি কী নিয়ে যাব এটা আমি পর্যবেক্ষণ করছিলাম। তো মা বলল, তোর যদি কাঁচা টমেটো খেতে ভালো লাগে তো ছেড়ে নে না। তো আমি আসলে লাউগুলোই দেখছিলাম খুঁজে অনেক ভালো লাগছিল। এরকম করে কোণে কানে পড়ে রয়েছিল, অনেক দেখতেও সুন্দর লাগছিল। চোরেরা তেমন একটা দেখতে পারবে না, কেননা পাতা দিয়ে একদম ঢাকা ছিল চারপাশখানা। একটা ঝুড়িতে করে সকাল থেকে সবজি সংরক্ষণ করলাম। সর্বশেষ এই সবজিগুলো এনেই রাখলাম। তার পাশে রাখলাম কিছু সুগন্ধিযুক্ত পাতা, যেটা ভাতে বা ডালের মধ্যে অ্যাড করলে বেশ ঘ্রাণ হয়। এই যে দেখুন সবখানা সবজি, এগুলো আসলে শুটকি মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। সবগুলো নয় তো, অর্ধেকখানায় রান্না করা হবে। তবে অনেকটা বেশি ফলন হওয়ায় চোরের হাত থেকে রক্ষা পেতে মা সব নিয়ে রেখেছিল। আর এখানে মা সন্ধ্যা হতে হতে পিঠা বানানোর জন্য বসে পড়েছে। বেশ কিছুদিন আগেও এই পিঠা বানিয়েছিল, এখন আবার রিপিট করছে। তো আমি আর ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না। সারাদিন শুধু জমি শাকসবজি দেখিয়েছি, তেমন একটা বেশি দেখানো হয়নি নতুন কিছু। তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি যারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে যারা আমার এই তুচ্ছ ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের পাশে থাকবেন। টাটা।